আসসালামু আলাইকুম, riaztechmaster আপনাদেরকে স্বাগত। আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তাদের প্রত্যেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন পড়ে। কপিরাইট ফ্রি মিউজিক হলো যে মিউজিকটি ভিডিওতে ব্যবহার করলে সেই ভিডিওতে কখনো কপিরাইট ক্লেম আসবে না। এখন আমরা দেখব এই কপিরাইট ফ্রি মিউজিক আমরা কোথায় পাবো। কপিরাইট ফ্রি মিউজিকের জন্য সবচেয়ে উত্তম হলো ইউটিউবের অডিও লাইব্রেরি এবং ফেসবুকের অডিও লাইব্রেরি। এই দুইটি লাইব্রেরি থেকে আমি যদি অডিও ডাউনলোড করি তাহলে কপিরাইট ক্লেম আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব এবং ফেসবুক লাইব্রেরি থেকে ডাউনলোড করতে হয়। আজ আমরা দেখব কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে হয়। এর জন্য আমরা ক্রোমে চলে যাব। কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য আমি সবসময় ইউটিউব ইউজ করি। তো ইউটিউবে চলে যাব এবং এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। এবার আমরা ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও লাইব্রেরি। এখানে আমরা ক্লিক করব। আমরা অডিও লাইব্রেরিতে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি অডিও, বিভিন্ন ক্যাটাগরির অডিও এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে টোটাল 30টি অডিও আমরা দেখতে পাচ্ছি। এরকম করে টোটাল 1748টি পেজ আছে। তাহলে বুঝতেই পারছেন 1748 ইন্টু 30, তাহলে কতগুলি অডিও ইউটিউব লাইব্রেরিতে আছে আপনি বুঝতেই পারছেন। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও লাইব্রেরির ভিতর মিউজিক আছে, তারপর সাউন্ড ইফেক্ট আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট। এখানে আমরা যেটাকে স্টার চিহ্ন দিব বা আমাদের যেটা ফেভারেট যেই অডিওটি আমরা পরবর্তীতে ডাউনলোড করব সেটাকে আমরা এখানে স্টার চিহ্ন দিয়ে সিলেক্ট করে রাখতে পারি এবং এই স্টার দেওয়া অডিওটি আমরা এখানে গেলেই খুব সহজেই পেয়ে যাব। এবার আমরা দেখব এই মিউজিক থেকে কিভাবে ক্যাটাগরি ওয়াইজ অডিও ফিল্টার করা যায়। আমরা এখানে সার্চের একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে একটি অপশন দেখতে পাচ্ছি। আমি এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমি আমার পছন্দ মতন ফিল্টার করে নিতে পারি। আমি যদি মোডে ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি এই মোডের আন্ডারে অনেকগুলি ক্যাটাগরি চলে এসেছে। এখান থেকে আমি আমার পছন্দ মতন স্যাড, হ্যাপিনেস যে কোনো টাইপের মুড আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি এখানে হ্যাপি সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তা হ্যাপি মুডের যত অডিওগুলি আছে সেই অডিওগুলি এখানে চলে এসেছে। এবার এখান থেকে আমরা প্লে করে দেখব। এখানে আমরা একটি প্লে বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অডিওটি খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। এবার আমরা এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো অডিও আমরা সিলেক্ট করে নিতে পারি। আমাদের যেই অডিওটি আমাদের পছন্দ হবে আমরা এখানেই দেখতে পাচ্ছি ডান পাশে আমরা যেই অডিওটির উপর মাউস নিয়ে যাচ্ছি সেখানেই আমার ডাউনলোড অপশনটি চলে আসতেছে। তো এখান থেকে আমার পছন্দ মতন যে কোনো অডিও আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার অডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমার এই অডিওটি ইউটিউব ভিডিওর যে কোনো ভিডিওতে আমি ইউজ করতে পারবো। এভাবে আমরা একাধিক অডিও ডাউনলোড করে এবং সেটাকে রিমিক্স করে সেই অডিওটিকেও আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। আমরা এবার চলে এসেছি সাউন্ড ইফেক্ট। এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো সাউন্ড ইফেক্ট আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে আমরা ফিল্টারে ক্লিক করব, তারপর ক্যাটাগরিতে ক্লিক করব। যেমন এখানে আমাদের আছে এখানে হরর, তারপর বিভিন্ন টাইপের এখানে আমরা সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে যত অডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরর রিলেটেড সব অডিও আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব ফেসবুক অডিও লাইব্রেরিতে এবং সেখান থেকে কিভাবে অডিওটি ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা চলে যাব ফেসবুকে। এখানে আমরা লিখব ফেসবুক স্টুডিও। আমরা প্রথমেই যেই অপশনটি দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করব। আমরা ফেসবুক স্টুডিওতে চলে এসেছি। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ টুলস, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড কালেকশন, এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক সুন্দর সুন্দর সাউন্ড এখানে আমাদের চলে এসেছে। এই সাউন্ডগুলিও কপিরাইট ফ্রি সাউন্ড। আপনারা চাইলে এখান থেকেও সাউন্ড ডাউনলোড করে নিতে পারেন এবং এখানেও ক্যাটাগরি ওয়াইজ আপনারা সাউন্ড পেয়ে যাবেন।
আপনাদের পছন্দ মতন রক তারপর পপ এখান থেকে সিলেক্ট করে আপনাদের পছন্দ মতন অডিওটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন সবার মনে একটি কোশ্চেন হতে পারে যে আমি ইউটিউবের অডিও লাইব্রেরির অডিও এবং ফেসবুকের অডিও লাইব্রেরির অডিও একসাথে মিশিয়ে ভিডিওতে অ্যাড করতে পারবো কি না। যেহেতু এই অডিওগুলি কপিরাইট ফ্রি, আপনি চাইলে ভিডিওতে অ্যাড করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু সবচাইতে বেটার হয় ইউটিউব লাইব্রেরির অডিও ইউটিউবে ইউজ করা এবং ফেসবুক লাইব্রেরির অডিও ফেসবুকের ভিডিওতে ইউজ করা। দেখা গেল আপনি ফেসবুক অডিও লাইব্রেরির অডিও আপনি ইউটিউবে ইউজ করেছেন, কোনো দিন যদি ইউটিউব কোম্পানি এবং ফেসবুক কোম্পানি তারা যদি সিদ্ধান্তে আসে আমার অডিও লাইব্রেরির অডিও আমি অন্য কাউকে ইউজ করতে দিব না, তখন সেই মুহূর্তে আপনার ভিডিওগুলি ক্লেইমে চলে যাবে। আমাদের এই ভিডিওটি আমরা একদিনের জন্য তৈরি করছি না, এটা সবসময়ের জন্য থাকবে। তাই আজ যদি কপিরাইট ক্লেম নাও আসে, ভবিষ্যতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে এই ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিওটি আমাদের ডিলিট করে দিতে হবে। তাই সর্বোচ্চ সতর্ক থাকার জন্য ইউটিউব ভিডিওর জন্য ইউটিউব লাইব্রেরি থেকে অডিও সিলেক্ট করা উচিত এবং ফেসবুক ভিডিওর জন্য ফেসবুক লাইব্রেরি থেকে অডিও সিলেক্ট করা উচিত। এবার আমরা ফেসবুকে দেখব কিভাবে ভিডিও প্লে করে দেখতে হয়। এখানে আমরা একটি প্লে বাটন দেখতে পাচ্ছি, এখানেতে প্লেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যদি ডাউনলোড করতে চাই এখানে আমরা একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করা মাত্রই আমাদের অডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবে আমরা ফেসবুক থেকে অডিও ডাউনলোড করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।